হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি। তো চলো বন্ধুরা, আজকে তো থাম্বনেল দেখে বুঝেই গেছো টক ঝাল মিষ্টি আচার করব। হ্যাঁ, যেহেতু আমাদের আম গাছ আছে, তো আমাদের তো অনেক আম পড়ে, তো অনেকটা আমের আচার করি বলে এত বড় কড়াই কিনেছি বন্ধুরা। তো চলো আজকে আচার দেখিয়ে দিই তোমাদের কিভাবে করবে। খুবই সহজ করা। অনেকেই ভাবে কি তেঁতো হয়ে যায়। হ্যাঁ, আমাকে বলছিল একজন যে আমি ভয়ে করি না গুড়াম, যে তেঁতো হয়ে যায় বলে। আমি বলছি, কে বলেছে তেঁতো হয়? তেঁতো হয় না তো, আমি এতদিন ধরে আচার করছি, কোনো তেঁতো হয় না। তো আচারে একটু তেল বেশি লাগে বন্ধুরা, একটু তেল বেশি দিয়ে করবে, দেখবে ভালো লাগে খেতে। আর কী কী দিলাম বলো তো? তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, এইটুকু দিয়েছি। একটু বেশি করে লঙ্কা দিলে না বেশ ঝাল ঝাল হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে ঝাল ঝাল হলে। আর এরপরে তো আবার ভাজা মশলা দেবো, তখনও ঝাল হবে। তোমরা তো যারা যারা আচার করেছো তারা জানোই। দেখো কত আম কেটেছি বন্ধুরা, দেখেছো? হ্যাঁ, কি একদম কড়াই দিয়েছি, মনে হচ্ছে এক কড়াই। তো চলো নাড়াতে থাকি, আস্তে আস্তে নাড়ালে কমে যাবে। আমি যেভাবে করছি বন্ধুরা, সেইভাবে তোমরাও যদি করো দেখবে একদমই তেতো হবে না। আর তোমরা তো সবাই জানোই, অনেকে আচার করে ফেলেছো আমার মতো, কিন্তু যারা জানো না, যারা নতুন শিখছো, তারা এইভাবে করে দেখো, একদম পারফেক্ট আচার হবে। খেতেও খুব দারুণ হয়েছিল। তো এই আমটা এখন একটু তেলে ভেজে নেবো বন্ধুরা, নরম হয়ে আসবে। হ্যাঁ, এই দেখো দেখেছো আস্তে আস্তে কত কমে গেছে আমটা। এরপরে দিয়ে দেবো নুন, আবার হলুদ। নুনটা কিন্তু যেরকম আম থাকবে সেরকম পরিমাণ মতো, টক ঝাল মিষ্টি সব পরিমাণ মতো হলে বেশ খেতে ভালো হয়। তো এই দেখো নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে আর একটু ভাজবো। নুনটা দিলেই এবার আমটা না অনেকটা গলে যাবে দেখবে। এত বড় কড়াইয়ে এতগুলো আম, তো সেই কারণে মানে নাড়াতে একটু অসুবিধা হয়। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের ছোট ছোট কমেন্ট আমাকে ভিডিও বানাবার উৎসাহ দেয়। তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, সত্যি করে তোমাদের কমেন্টগুলো পড়লে আরও ভিডিও বানাবার উৎসাহ পাই। আর সবাই কিন্তু একটা লাইক দিয়ে হাইপ করে দেখো বন্ধুরা। লাইক দিলেই দেখবে হাইপ অপশান চলে আসে সাইডে, তো সেইটা গিয়ে একটু টিপে দিও হাইপটা, তাহলেই হবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো এই দেখো, দেখতেই পাচ্ছ, দেখো খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো কতটা গলে গেছে, দেখেছো বন্ধুরা? এরপরে আমি দিয়ে দেবো গুড়। গুড়টাও কিন্তু আমি আমার আন্দাজ মতো দিয়েছি বন্ধুরা, তোমরাও কিন্তু মানে আন্দাজ মতো দেবে, কারণ যেরকম আম যেরকম টক হয় সেই অনুযায়ী। আমার তো আম অনেকটা বেশি ছিল, সেই জন্য আমার গুড়টাও বেশি লেগেছে। প্রায় 1 কেজি 300 মতো গুড় লেগেছে আমার এই আম আচারটা করতে, বুঝেছো বন্ধুরা? 1.5 কেজি গুড় আনিয়েছিলাম, তা একটুখানি পড়ে আছে, আর মানে সব গুড়টাই লেগে গেছিলো আর কি। 300 নয় বোধহয় 1 কেজি 400 গ্রাম হয়ে যাবে গুড়। গুড়টা অনেকে আবার মানে আলাদা করে গরম করে দেয়, হ্যাঁ পাতলা করে তারপরে দেয়, কিন্তু আমি আর আলাদা করে করি না, আমি একবারই দিয়ে দিই। এই এখন নাড়তে 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 হয়ে যাবে। এবার এতটা আচার তো মানে সময়টা অনেকক্ষণ লাগে আর কি।
এই টাইমটা গ্যাসটা বাড়িয়ে দেবে বন্ধুরা, চড়বড় করে ফুটে যাবে, তারপরে আবার একটু কমিয়ে দেবো, তারপরে আবার মিডিয়ামে আস্তে আস্তে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। আর এই হাতাটা করে গুড়টা দিচ্ছিলাম, ওই জন্য হাতাটাও একটু মানে দিয়ে দিলাম, গুড় লেগেছিল। চলো এই দেখো কিরম ফুটছে, দেখছো বন্ধুরা? এই টাইমে না খুব ছিটকায়, নাড়াতে গেলেই একটু সাবধানে করবে, খুব ছিটকিয়ে ছিটকিয়ে গায়ে আসে, যেহেতু গ্যাসটা বাড়ানো আছে। আর আম ভাজতে ভাজতে তাও তুমি গ্যাসের সামনে থেকে একটু সরতে পারবে, কিন্তু এই গুড় দেওয়ার পর এই যে যখন মানে বাড়িয়ে দিয়ে ফোটাতে শুরু করবে, তখন আর গ্যাসের পাশ থেকে সরতে পারবে না বন্ধুরা, কারণ এরপর এখন অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু লেগে যাবে, তলাতে লেগে যাবে। এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে, আহা দেখি মনে হচ্ছে এখনই খাই। তো সত্যি করে মানে আচার টাচার জিনিসগুলো এতটাই লোভনীয় হয়। তো চলো এদিকে আরেকটা তোমাদের মশলা করা দেখিয়ে দিই, ওটা ফুটছে, ফুটুক। হ্যাঁ, তো প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিলাম আগে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নেব, তারপরে বাদবাকি মশলাগুলো দেব, কারণ মশলাগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে। লঙ্কাটা ওই জন্য আগে একটু ভেজে নিলাম। আর দেব হচ্ছে দেখো জিরে, ধনে, মৌরি। দেখেছো বন্ধুরা, জিরে, ধনে, মৌরি এইগুলো একটু বেশি করে দিয়েছি, কারণ এই মশলাটা করে রাখলে বন্ধুরা সব রকম আচারেই দেওয়া যায়। জিরে, ধনে, মৌরি। আর এরপরে দেবো, আরও দেবো আস্তে আস্তে একটু কালো জিরে, মেথি, এগুলোও দেবো। এই দেখো কালো জিরে সব একে একে দিচ্ছি কেন বলো তো, সব কটা একসাথে ভাজবো না, কারণ সব কটা সমান পরিমাণে ভাজার দরকার নেই আর কি, কিছু জিনিস তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এই দেখো মেথি অল্প করে দিলাম, কারণ মেথি বেশি দিলে আবার তেঁতো হয়ে যাবে। এগুলো পরে দিলাম। এরপরে দিচ্ছি সবার লাস্ট সর্ষে। সর্ষেটা দিলে দেখবে একটু চটর পটর করে আওয়াজ হবে, তখন বন্ধুরা নামিয়ে দেবে। তো দেখো মশলাটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে দেব, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা এই মশলাটা হচ্ছে একদম রামবান মশলা, বুঝেছো? এই মশলা একটা বেশি করে করে রেখে দেবে, যে আচারে দেবে সেই আচারের টেস্ট হবে। আর এই দেখো আমার দেখেছো এটা কমে কতটা হয়ে গেছে, গুড়টা কিন্তু যে মানে ঝোল ঝোল লাগছিল সেটা কমে গেছে। এরপরে কিন্তু এখন আমাকে অনবরত নাড়তেই হবে, আর গ্যাসের সামনে থেকে সরে যাবে না, না হলেই লেগে যাবে। এরপরে আস্তে আস্তে নাড়তে নাড়তে যখন দেখবো হয়ে গেছে, তখন মশলাটা ছড়িয়ে দেবো ওপর থেকে, তাহলে এই গুড় আম রেডি বন্ধুরা। এই দেখো মশলা ছড়িয়ে দিচ্ছি, কারণ এইবার আমার শেষ, আর করব না, হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আচারটা। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্ট হয়, দারুণ দারুণ। আর দেখলে তো আমি কত সোজা নিয়মে দেখিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই। আচার করতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে, ভালো জিনিস খেতে গেলে তো এইটুকু কষ্ট করতেই হবে, নাকি বন্ধুরা? তো মশলা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এই দেখো হয়ে গেছে, একদম হয়ে গেছে। তো চলো কেমন হয়েছে, কতটা হয়েছে দেখিয়ে দিই তোমাদের। এই দেখো শিশিতে ভরে নিয়েছি, 2টো শিশি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।